আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এসেছি ড্রিম হলিডে পার্কে। ব্যবসা সমিতির পক্ষ থেকে এই পিকনিকটি আয়োজন করা হয় এবং এই আয়োজনটি করার জন্য ব্যবসা সমিতির সভাপতি এবং সেক্রেটারিকে এবং বাকি সদস্যকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের স্পট থেকে একটু বাইরে আসলাম, তো এখানে এসে দেখছি প্রচণ্ড রোদ। ভিডিওতে দেখা যাচ্ছে এখানে এভারেস্ট বানিয়ে রেখেছে তারা। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে যা আপনি উপভোগ করতে পারবেন। আপনারা যদি এখানে আসেন বিভিন্ন ধরনের রাইড উঠতে পারবেন। এটি হলো এভারেস্ট এবং এটি হলো মেট্রো রেল। বিভিন্ন রাইডের পাশাপাশি এখানে ওয়াটার ওয়ার্ল্ড রয়েছে। ওয়াটার ওয়ার্ল্ডটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে। ড্রিম হলিডে পার্কে ওয়াটার ওয়ার্ল্ডের মধ্যে বিভিন্ন ধরনের রাইডও আছে। এখানে আমরা খুব এনজয় করেছি এবং খুব ভালো লেগেছে আমাদের কাছে। তাছাড়া এখান থেকে সবথেকে বেশি আকর্ষণীয় এই রোলার কোস্টারও রয়েছে। অফ ডে হওয়ার কারণে এখানে প্রচণ্ড পরিমাণে লোকজন ছিল যারা এখানে ঘুরতে এসেছে। আর যেদিন আমরা গিয়েছি সেদিন অনেকগুলা পিকনিক একই জায়গায় স্পট করা হয়েছে। এখন আমরা এখানে এসেছি, এটা স্পিড বোর্ডের জায়গা। এখান থেকে আমরা স্পিড বোর্ডে উঠতে পারবো। আর এখানে ছোট ছোট লঞ্চের মতো রয়েছে, সেটাতেও উঠতে পারবো। এটাতেও দেখতে পাচ্ছেন, এইটার ভাড়া হলো 50 টাকা করে পার পারসন। এখান থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। আমরা উঠে গেলাম আমাদের স্পিড বোর্ডে। এখানে জনপ্রতি ভাড়া 150 টাকা। 150 টাকা দিয়ে আপনি এখানে এই স্পিড বোর্ডে 4 থেকে 5 মিনিটের একটি রাইড পাবেন। ঢাকার ভিতরে এরকম রাইড খুব কম রয়েছে, তো আমার মনে হয় ড্রিম হলিডে পার্কে যদি কেউ যান তাহলে এই রাইডটি নিতে পারেন। এই রাইডটির মাধ্যমে যে ড্রিম হলিডে পার্কের নদীর যে জায়গাটা রয়েছে, পানির যে জায়গাটা রয়েছে, এখানে 5 মিনিটের মধ্যে একটা কভার রাইড করে। আর এখানে ওনারা যে কিছু কিছু দৃশ্য বানিয়ে রাখছে বা স্ট্রাকচার বানিয়ে রাখছে, সেগুলা এই স্পিড বোর্ডের মাধ্যমে সামনে নিয়ে আমাদের দেখাইছে। এই স্পিড বোর্ডের রাইডটি আমার খুব ভালো লেগেছে। ড্রিম হলিডে পার্কের মধ্যে বিভিন্ন ধরনের রাইড আছে, তার মধ্যে এই রাইডটা আমার কাছে খুব ভালো লেগেছে। যখন আমি স্পিড বোর্ডে উঠিনি তখন দূর থেকে আমি এই জায়গাটা দেখেছিলাম। তো স্পিড বোর্ডে ওঠার পর তারা দেখি এখানে এনে আমাদের এই গ্রাম বাংলা ওনারা যে বানিয়ে রেখেছে এটা আমাদের দেখাইতেছে। তো দেখতে এটা খুব ভালো লাগলো। গ্রাম বাংলা যে এরকম মানুষ লোকজন কীভাবে কাজ করে কি করে তা এখানে দেখানো হয়েছে। এখানে স্পিড বোর্ডটা এসে 10 থেকে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো থামানো হয়েছে। আবার এখান থেকে রাইড নিয়ে আবার সামনে গিয়ে আরেকটি ঘোরার প্লেসে ওখানে তারা আবার থামাবে। স্পিড বোর্ডে যারা আছে তারা দেখেন এখানে সবাই সেলফি তুলছে, ভিডিও করছে। আমি আমার ব্লগ রানিং রেখেছি আপনাদের জন্য, সেই জন্য আমার ভিডিওটি আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমাদের পাশ দিয়ে এইমাত্র আর একটি স্পিড বোট গেল। এই যে জায়গাটি, এই যে স্ট্রাকচারটা, এখান থেকে আমাদের একটা রাউন্ড দিবে। এখন স্ট্রাকচারটা সামনে গিয়ে দেখতে ভালোই লাগলো। এই জায়গাটা ড্রিম হলিডে পার্কের মধ্যে 2-3টা স্পিড বোট রয়েছে। এখন আমরা এই স্ট্রাকচারের চারপাশে আমরা এখানে একটা ঘুরবো, রাউন্ড দিবে এখান থেকে, তারপর আমরা অন্য জায়গায় চলে যাব। ভিডিওতে বোঝা যাচ্ছে না যে এটা স্পিড কত, কিন্তু এটা স্পিডটা খুব মোটামুটি ভালোই ছিল। এখন এখানে দেখা যাচ্ছে যে কিছু ডাইনোসরের মতো তারা বানিয়ে রেখেছে। এই জায়গাটাও দেখতে খুব ভালো লাগছে। এখানে আদি যুগের লোকরা যেমন কীভাবে থাকতো কী করতো সেটা এখানে দেখানো হয়েছে। এখানে কিছু হাতিও রয়েছে যেটা নড়াচড়া করে। এগুলো দেখতে মোটামুটি ভালোই লাগলো, তেমন একটা খারাপ কোনো কিছু না। তবে দেখতে খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং লেগেছে। এগুলো নতুন বানানো হয়েছে, আগে তেমন ভালো ছিল না। এখন এখানে ড্রিম হলিডে পার্কের মধ্যে আরও বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু জিনিস বানানো হচ্ছে। একটু আগে যে আমরা গ্রাম বাংলা দেখলাম সেটার বিপরীতটা আমরা দেখেছি। এখন আমাদের স্পিড বোটটা আমাদের গন্তব্যে চলে যাচ্ছে। এখন যাওয়ার পর আমরা আবার নেমে যাব। এখন আমাদের আরও কিছু স্ট্রাকচার দেখানো হবে, তার মধ্যে এগুলো হলো অন্যতম। এটা হলো মেট্রো রেলের, এটা হলো মেট্রো রেল এখান থেকে আসা যাওয়া করে। এটা হলো আমাদের যে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট,
সেই স্যাটেলাইটের এখানে একটা স্ট্রাকচার বানানো হয়েছে এবং মেট্রো রেলেরও একটা স্ট্রাকচার বানানো হয়েছে। এই মেট্রো রেলটির মধ্যে লোকজন টিকিট কেটে উঠতে পারবে, কোনো সমস্যা নেই। আপনি যদি চান এনজয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কাছে স্পিড বোটের রাইডটা সব থেকে ভালো লাগছে। আবার দেখানো হচ্ছে এখানে দেখেন মেট্রো রেলের যে লাইন আপটা আছে, এই লাইনটা দেখানো হচ্ছে। সন্ধ্যা হয়ে আসছে, ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা যাওয়ার পথে আবার এখানে একটু দেখতে পারলাম কিছু পিঙ্গুইন। আর এখানে ভাস্কর্য স্ট্রাকচার যেটা, এটা কিন্তু খুব অসাম লাগতেছে। একটা ঝর্ণা বানানো হয়েছে দ্বীপের মতো করে। এটা আমরা একটা রাউন্ড দিব এখন এই দ্বীপটির। এই যে এখানে দেখা যাচ্ছে আরও কিছু স্ট্রাকচার আছে, যেটা কিনা সামনে থেকে দেখতে খুব ভালোই লাগে। পিছন থেকে আবার দেখা যাচ্ছে একটি স্পিড বোট এটা রাউন্ড করে চলে যাবে। এখন আমরা আমাদের গন্তব্যে এসে পড়েছি, এখন আমরা নেমে যাব। আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব, আপনারা যারা ড্রিম হলিডে পার্কে আসবেন তারা অবশ্যই এই স্পিড বোটের ট্যুরটা অবশ্যই নেবেন। এই রাইডটি খুবই ভালো। এই রাইডটি জনপ্রতি 150 টাকা করে। আর এই যে এখানে যে একটা নৌকার মতো দেখা যাচ্ছে, এটা জনপ্রতি 50 টাকা করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের মতো আধা মাটির নিচে গিয়েছে। এখন আমি আপনাকে এইটাই দেখাবো যে এই বাসটা মাটির নিচে গেল কিভাবে গেল, বা আমার রাস্তাটা কোথায়। এই ভিডিওটাও আমি এখন আপনাদের দেখাবো। এই হলো এইখানের আধা বাস এবং বিপরীত পাশে হলো আধা বাস, মাঝখানে হলো পানি। চলেন দেখে আসি এই নদীর টার্নেলটা ভিতর দিয়ে দেখতে কেমন। আপনি সবথেকে মজার বিষয় হলো এখানে এই টানেল, এই জায়গা থেকে আমরা নিচ দিয়ে হেঁটে ওই পারে বিপরীত পাশে আমরা উঠতে পারবো। এই টানেলের মুখ হলো এটা, এখান থেকে আমরা নামতেছি। কিন্তু এই টানেলের ভিতরে ভাই বিশ্বাস করেন সবাই, খুব ভালো লাগছে। এখানে যে এই যে প্রত্যেকটি স্ট্রাকচার আছে এগুলো নতুন করে আবার রং করা হয়েছে খুব সুন্দরভাবে। এখানে যে যারা ডিজাইনটা করেছে আমার খুব ভালো লাগছে। সিঁড়িতে যেমনভাবে ডিজাইন করেছে মনে হচ্ছে কি এখানে ঝর্ণার পানি নিচে নেমে গেতেছে। আর আশেপাশে যে মাছগুলো, কাঁকড়াগুলো, এটা 3D একটা ভাব দিয়েছে। এই হলো টানেল। আমার বিশ্বাস হচ্ছে না যে আমার মাথার উপরে একটা পানি এখানে যাচ্ছে। এই টানেলের হয়ে আমি বিপরীত পাশে উঠবো এখন। এখানে বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম আছে। এই যে ভাই এখন দেখেন আমি যে উঠতেছি মনে হইতেছে সিঁড়ি থেকে পানি নামতেছে। ঝর্ণার পানি যেভাবে পড়ে না, তেমনভাবে ঝর্ণার পানিটা পড়তেছে। আমরা বিপরীত পাশে উঠে গেছি। সেখান থেকে আমরা দেখলাম, আমরা টানেলের ভিতরে ঢুকলাম আর এই টানেল এখান থেকে আমরা বের হলাম। মেট্রো রেলের যে লাইন আপটা আছে, এই লাইন আপটা দেখা যাচ্ছে ওই একদম ডান পাশে পাহাড়ের উপরে। এই হলো এই পাশে টানেল। এই হলো ভিতরে ছবি তুললাম দু একটা, দেখতে কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। হলিউডের মতো এখানে লেখা আছে ড্রিম হলিডে এবং বাম পাশে এখানে স্পিড বোর্ডের জায়গা রয়েছে। এখান থেকে স্পিড বোর্ডে যারা ইচ্ছুক তারা উঠতে পারবেন। এইটি হলো মেট্রো রেলটি এখান থেকে যাচ্ছে। এইখানে বিভিন্ন ধরনের রাইডের মধ্যে এই মেট্রো রেলের রাইডটিও খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। মেট্রো রেলের যে লাইন আপটা গেছে নদীর উপর দিয়ে, এটা কিন্তু যখন মেট্রো রেলে যারা বসেছে, যারা এপার থেকে ওই পার হয়েছে, তাদের কিন্তু ভালো একটা ফিল নিয়েছে। এইখানে ক্যাটারপিলার একটা রাইড রয়েছে। এই রাইডটি জন প্রতি 100 টাকা করে। বাচ্চাদের জন্য এই রাইডটি। বাচ্চাদের সাথে যদি কোনো প্যারেন্টস উঠতে চায় তা সমস্যা নেই, তারা উঠতে পারবে।
ড্রিম হলিডে পার্কটি খুব বড়, সেজন্য বিভিন্ন জায়গায় মানুষরা যেন উপভোগ করতে পারে সেজন্য বিভিন্ন ধরনের স্ট্রাকচার বানানো আছে। এটি হলো ড্রিম হলিডে পার্কের টাইটানিক। এখন চলেন আমরা আপনাদেরকে টাইটানিকের ভিতরে যাওয়ার রাস্তা এবং টাইটানিকের উপরে দাঁড়িয়ে টাইটানিকের এবং ড্রিম হলিডে পার্কের আশেপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, টাইটানিকে ওঠার রাস্তাটাও খুব রিয়েলিস্টিক, মনে হচ্ছে আমি সত্যিকারই কোনো জাহাজে উঠছি, কিন্তু এই জাহাজটি কোথাও চলে না। এই জাহাজটি হলো একটি ক্যাফে। এই জাহাজের মধ্যে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এই জাহাজটি না চললেও এই জাহাজের মধ্যে আরও বিভিন্ন ধরনের এনজয় করার মতো অনেক কিছু রয়েছে। এখানে আপনারা বসে খেতে পারবেন। এখানে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্ট থেকে অর্ডার করে আপনারা এখানে খাবার খেতে পারবেন। এখন আমরা টাইটানিকের উপর সাইডে চলে যাব, এখান থেকে ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখা যাচ্ছে কিছু লোক বসে খাওয়া দাওয়া করছে, আর এখানে কেবল রেলও রয়েছে। কেবল রেলের মধ্যে লোকজন এই পার থেকে ওই পার হয়। আমি এখন আছি টাইটানিকের একদম মুখে দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখতে খুব ভালোই লাগছে। এটা হলো টাইটানিকের পিছন সাইডটা। আমরা ডান পাশ থেকে উঠেছিলাম এবং বাম পাশে নামারও রাস্তা রয়েছে। এখানে ব্রিজ করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে খুব সুন্দর একটা পরিবেশ আছে, এখানে খুব এনজয় করার মতো আছে, কিন্তু একদিনের মধ্যে পুরোটা ঘোরা অসম্ভব। এখানে আরও ভবিষ্যতের জন্য আরও নতুন নতুন রাইড বানানো হচ্ছে। আমি যখন গিয়েছিলাম সেটা হলো জানুয়ারি মাসে 2024 সাল। এই হলো কেবল ট্রেন। কেবল ট্রেনটি দিয়ে আপনি এই পার থেকে ওই পার হতে পারবেন এবং বিভিন্ন জায়গায় উপর থেকে দেখতে পারবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। এবং একটি কথা শেয়ার করব আপনাদের, আমাদের যাওয়ার পথে আমাদের বাসের সামনে ছিনতাই হয়েছে। এটি হলো শনি আকরা রোডে। তো যারা শনি আকরা যাতায়াত করেন তারা সাবধান থাকবেন। সামনে গাড়ি থেকে তারা ছুরি দেখিয়ে মোবাইল নিয়ে গেছে। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন তাদের কাছে অনুরোধ রইল তারা সেফটিভাবে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এই হলো চোরগুলা, দুজন লোক ছিল। এই হলো গাড়ির ভিতরের লোকজন বের হয়ে তাদের খুঁজছে, কিন্তু তারা রোডের ওই পার হয়ে বাইকে করে চলে গেছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।